মঙ্গলবারে কড়াল বস্তিতে লাগা আগুনের যে ধ্বংসস্তূপ সেটি কিন্তু এখনো রয়ে গেছে, অর্থাৎ এখানকার যে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস, তারা এখন বলা যায় যে একরকম খোলা আকাশের নিচেই কিন্তু তারা বসবাস করছে। এবং এই শীতকালীন সময়ে তারা রাত্রে, আমরা তাদের সাথে যেমনটি কথা বলেছি, তারা সামান্য একটি কম্বলকে সম্বল করেই মূলত তারা কোনো রকম এখানে রাত্রি যাপন করছেন। এবং পাশাপাশি দিনের বেলা যে দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে গাছগাছালি নেই, কিছু নেই, এখানে রোদেরও একটি তাপ রয়েছে, সেটিও কিন্তু তারা দিনের বেলা সহ্য করছেন। অর্থাৎ রাতের বেলা যেভাবে শীত সহ্য করতে হচ্ছে, তেমনিভাবে দিনের বেলা আবার রোদের তাপও কিন্তু তাদেরকে সহ্য করতে হচ্ছে। সব মিলিয়ে এক ধরনের মানবেতর যে জীবনযাপন সেটি তারা করছেন। এবং তাদের এখন সহযোগিতা বলতে শুধুমাত্র বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তাদের পক্ষ থেকে কোনো রকম খাবার আসলেই মূলত তারা খেতে পারছেন। এর বাইরে আসলে তাদের কোনো রকম ত্রাণের ব্যবস্থা নেই, এবং এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানোর কোনো ব্যবস্থা কিন্তু তাদের নেই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এবং আমরা এখানকার আজকে সকাল থেকে কড়াল বস্তির বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখেছি। এখন পর্যন্ত আসলে মাথার উপরে অনেকেই যে পলিথিন দিয়েই কোনো রকম তারা কয়েকটি পরিবার অবস্থান করলেও অনেকের আসলে পলিথিন কিনে মাথার উপরে দেওয়ার সেই সাধ্যটুকুও নেই। বলা যায় যে মঙ্গলবারের যে লাগা আগুন, সেই প্রায় টানা 5 ঘন্টা দাউ দাউ করে, 5 ঘন্টারও বেশি সময় দাউ দাউ করে জ্বলা আগুন, যে আগুন নিয়ন্ত্রণে পরিপূর্ণ নির্বাপনে আসতে সময় লেগে যায় আরও 10 ঘন্টারও বেশি সময়। সেই আগুনে নিঃস্ব করে দেয় এই কড়াল বস্তির মানুষদের, যাতে করে 1500 ঘর পুড়ে ছাই হয়ে যায়। এবং সেই ছাই হওয়া সেই সম্বলটুকুতেই এখন পর্যন্ত আসলে তারা তাদের যে সম্বলটুকু রয়েছে সেটি তারা খোঁজ করার চেষ্টা করছেন, এবং আবারও ঘুরে ফেরার তারা চেষ্টা করছেন। এবং যতটুকু সম্বল আছে, যতটুকু জিনিস আছে, সেগুলোকে কোনো রকম আগ্রহে ধরে তারা কোনো রকম দিন যাপন করছেন। তারা অনতিবিলম্বে সহযোগিতাও কামনা করছেন। শাকিল। জি আরিফ, আপনাকে ধন্যবাদ।